তো কমপ্লেক্স ইন্টিগ্রাল, রাইট? সো ইন্টিগ্রেশন করার আগে আমি তোমাকে জাস্ট কিছু ওভারভিউ দিই যে আমরা ইন্টিগ্রেশন আগে কি পড়তাম। আমাদের আগের ইন্টিগ্রেশনের পার্টটা একটু লেন্দি ছিল। আমরা আগে ইন্টিগ্রেশনে পড়তাম পাথ ইন্টিগ্রাল, তারপর আমরা পড়তাম কশিস থিওরেম, তারপর আমরা পড়তাম কশি ইন্টিগ্রাল থিওরেম, এন্ড ফাইনালি পড়তাম রেসিডিউ থিওরেম। তার মানে মিনিমাম 3 লেকচার আর কি, বা 2 লেকচারের পড়া পড়তাম। কিন্তু আমরা এই সেমিস্টারে কি করতেছি, আমরা শুধুমাত্র পাথ ইন্টিগ্রাল পড়বো। ওকে, আর এই বাকি 3টা পড়বো না। কেন? কারণ টু বি অনেস্ট এই বাকি 3টা ইঞ্জিনিয়ারদের কোনো খুব কাজে লাগে না। তো আমরা এগুলো কেন ওদেরকে এত, বরঞ্চ ল্যাপ্লাস পার্টটা তোমাদের অনেক কাজে লাগে, রাইট? কারণ তোমরা ইঞ্জিনিয়ারিং বারবার সিগন্যাল প্রসেসিং বা যেখানে যাও ল্যাপ্লাস পাবা। সো আমরা পাথ ইন্টিগ্রেট শুরু করি। আমি জাস্ট দেখা রাখলাম যে কেউ ইন্টারেস্টেড থাকলে এই টপিক সার্চ দিয়ে নিজে নিজে পড়তে পারো, যদি আগের কন্টেন্ট কভার করতে চাও তুমি নিজে নিজে। ইনফ্যাক্ট ভিডিও আছে, দেখে নিও। তো চলো আমরা পাথ ইন্টিগ্রাল দেখি। সো পাথ ইন্টিগ্রাল জিনিসটা কি? তোমার আচ্ছা, তোমরা কি ম্যাথ 120-তে এই 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 ইন্টিগ্রালের সাথে কি ইন্ট্রোডিউস হয়েছিল? পাথ ইন্টিগ্রাল, মাল্টিভেরিয়েবল ইন্টিগ্রেশন যখন করছো। আচ্ছা, তাহলে আমি একটু রিক্যাপ করার ট্রাই করি। সাপোজ ধরো এটা সারফেস। সারফেস বলতে একটা ফাংশন, মানে সারফেস হওয়া মানে তো ডেফিনেটলি এটা জেড ইকুয়ালস টু এফ অফ এক্স ওয়াই, রাইট? 2 ডাইমেনশনাল একটা ফাংশন। মানে এটা, এই ফাংশনটা কি করে, তুমি ডোমেনে যে কোনো এক্স ওয়াই পয়েন্টের জন্য, মানে সাপোজ ধরো ডোমেনে এই এক্স ওয়াই পয়েন্ট ফিক্স, এটা এক্স ওয়াই পয়েন্ট, এইটার জন্য আমার ফাংশন ভ্যালু এই সারফেসের উপর নিয়ে যাচ্ছে, রাইট? ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্টের জন্য আমার সারফেসে ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্ট পাচ্ছি, রাইট? আচ্ছা, এখন নেক্সট কোয়েশ্চেন। ধরো এখানে একটা A1 B1 পয়েন্ট, আর এখানে আরেকটা পয়েন্ট A2 B2 পয়েন্ট। আচ্ছা, এই A1 থেকে A1 B1 পয়েন্ট থেকে A2 B2 পয়েন্টের মধ্যে অনেকগুলো পাথ হতে পারে না? মানে অনেকগুলো পাথ বলতে আমি বুঝাচ্ছি যে এখান থেকে এখানে আসার অনেক পাথ থাকতে পারে না? এরকম, কারণ এটা 2 ডাইমেনশনাল জগৎ, তো এখানে অনেকগুলো পাথ থাকতে পারে না। ধর একটা স্পেসিফিক পাথ তোমাকে দেওয়া, এটাকে আমি বললাম গামা অফ টি। গামা অফ টি কেন? আমার পাথটা প্যারামিটারাইজ করা, প্যারামিটারাইজেশন আমরা পারো, রাইট? না পারলে আমি রিকল করবো, বডেভার, বোঝার জন্য না। জাস্ট চিন্তা করো যে আমার এই পয়েন্ট থেকে বি পয়েন্টে যাওয়ার জন্য একটা রাস্তা আছে, পাথ আছে। আচ্ছা, এখন তুমি যখন এই পাথ ওয়াইজ যাচ্ছ, মানে এখান থেকে এই পয়েন্টে আসতেছো, প্রত্যেকটা পয়েন্টের জন্য তুমি যদি এই ফাংশনটা ইভালুয়েট করো, তার মানে কি তুমি সার্ফেসে একটা কি, সার্ফেসও কি একটা পাথ জেনারেট হচ্ছে না? পাথ জেনারেট হচ্ছে, খেয়াল করছো? মানে তোমার ডোমেইনে তুমি যদি একটা কার্ভ ওয়াইজ যাও, সার্ফেস উপর তোমার একটা কার্ভ জেনারেট হচ্ছে না? আচ্ছা, এই দুই কার্ভের মধ্যবর্তী যদি এরিয়া বের করার চেষ্টা করো, এটা একটা শীট না? খেয়াল করো তো, এই দুই কার্ভের মধ্যবর্তী যে জিনিসটা জেনারেট হয়েছে, একটা শীট না? এটা একটা শীট না? কারণ তোমার সার্ফেসের উপর একটা কার্ভ, তোমার এক্স ওয়াই প্লেন একটা কার্ভ, দুই কার্ভের মধ্যবর্তী একটা শীট জেনারেট হচ্ছে না? এই যে শীটের এরিয়া, এই এরিয়াটাকে আমরা বলি পাথ ইন্টিগ্রাল, অথবা লাইন ইন্টিগ্রাল, হোয়াটএভার। ইনটিউশন ক্লিয়ার? এখন কোয়েশ্চেন হলো এটা কিভাবে করবা। ওকে, সো আমি জাস্ট ফর্মুলা লিখে দিচ্ছি, বাট ডিরাইভ করাটা আমাদের কোর্সে নাই। আমি লেকচারে হয়তো বা টাইপ করে দিব, এটা দেখে নিই। তো আমার টার্গেট কি, আমি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাব, বা বলতে পারো একটা পাথ ওয়াইজ আমি ইন্টিগ্রেশন করবো। তো আমি এই যে, আমি ইন্টিগ্রেশনটা করতেছি, আমার এই যে এই ফাংশনের ইন্টিগ্রেশন করতে, এটা আমার ইন্টিগ্রেশন করতেছি কার, আমার এই ফাংশনের এফ অফ এক্স ওয়াই, এই ফাংশনটা ইন্টিগ্রেশন করতেছি কি বরাবর, এই পাথ বরাবর, রাইট? তাই না? আর যেহেতু এই যে আর্ক লেন্থ ওয়াইজ, মানে এই যে এই কার্ভের আর্ক লেন্থ দিয়ে আমি ইন্টিগ্রেশনটা করতেছি। আচ্ছা, আমি আমি আমার মনে হয় আমি ইন্টিগ্রেশনটা তোমাকে বুঝাই দিতে পারবো। এই দেখো, এটা খুব কঠিন মনে হয় না। যেমন ধরো এই কার্ভের নিচে আর্ক লেন্থ সম্পর্কে তোমাদের আইডিয়া আছে না?
একটা কার্ভের ছোট্ট লেন্থ কিভাবে বের করবে, মানে পুরো কার্ভের লেন্থ কিভাবে বের করবে, আর্ক লেন্থ দিয়ে। ধরো এইটুকুটা আর্ক লেন্থ, তো ওই আর্ক লেন্থের উপর তুমি যদি একটা ফাংশন ভ্যালু নাও, ধরো এই পয়েন্টে ফাংশন ভ্যালুটা ইভালুয়েট করো, তাহলে যেটা পাও এটা একটা কি রেক্টেঙ্গেল অথবা প্যারালোগ্রাম না? দেখো তো এইটাই হচ্ছে না এখানে, দেখো তো আমি এফ অফ এক্স কে নিচ্ছি আর তার সাথে ডিএস আর্ক লেন্থ গুণ দিচ্ছি, তারপর এটাকে ইন্টিগ্রেট করতেছি, রাইট? মানে এটাকে যদি ডিসক্রিট ভার্সনে দেখো, এটা আসলে এটা হচ্ছে তুমি ফাংশনকে ওই এক্স আই তম ইন্টারভ্যালে ইভালুয়েট করতেছো, আর এটা হলো সেই আর্ক লেন্থটা, আর এটাকে সাম করতেছো ওয়ান থেকে এন, যেখানে লিমিট এন টেন্স টু ইনফিনিটি। ক্লিয়ার? তাহলে আমরা ফর্মুলা ডিরেক্ট করে ফেললাম, এটি আসলে এটা। বুঝো নাই তোমরা? সবাইকে বুঝছো? না বুঝলে আমারও বলি, এই যে নিচে যে কার্ভটা, এই যে কার্ভটা, এই যে কার্ভ নিচের কার্ভটা গামা, এই কার্ভের যে কোনো, আমি এই কার্ভটাকে অনেকগুলো ছোট সাব ইন্টারভ্যালে স্প্লিট করতে পারি, রাইট? এরকম একটা সাব ইন্টারভ্যালের লেন্থ, এটা আর্ক লেন্থ দিয়ে বের করি, রাইট? এটা হলো ডেল এস আই, আইতম ইন্টারভ্যাল। এখন এর কোন একটা ফিক্স পয়েন্টের উপর আমি ফাংশন কি ইভালুয়েট করবো, ফাংশন অফ এক্স আই ওয়াই আই। তাহলে এই ফাংশন দিয়েই তো আমি ওই যে শীটটা জেনারেট হচ্ছে, রাইট? তাহলে এরকম যতগুলো জেনারেট করবো সবগুলোকে সাম করতেছে যে, বুঝতে পারছো? আর এই সামটা যদি মানে এই তোমার চপ আপ করাটা যদি ইনফাইনাইট লেভেলে হয়, মানে অনেক বেশি তুমি সাব ইন্টারভ্যাল ভাগ করো, তাহলে তো এটা ইন্টিগ্রালি কনভার্ট হয়ে যায়, right? সেটাই করতেছে। Anyway, আমি আমি ফর্মুলাতে বোঝাতে করতেছি না, ফর্মুলা আমরা ইঞ্জিনিয়াররা ফর্মুলা না জানলেও হবে, কিন্তু আমরা ম্যাথ করতে হবে। তো এইটা হলো আমাদের ফর্মুলা, কিন্তু আমার এই ফর্মুলাটা না ফিজিবল না, মানে ম্যাথ করার জন্য আদর্শ না। কারণ কি? কারণ এখানে ওই আর্ক লেন্থ আছে, অনেক কিছু আছে। তাহলে আমরা এই ফর্মুলাটাকে চেঞ্জ করে প্যারামিটারাইজেশনের সাথে কানেক্ট করাই। এইটা হলো আমার ম্যাথ করার জন্য আদর্শ স্ট্যান্ডার্ড ফর্মুলা। ওকে, এখন এই ফর্মুলা আর আমার আগের ফর্মুলা ডিফারেন্ট, সেম, কোনো ডিফারেন্ট নেই ভাই। এই দেখো, আমি এই ফাংশনের মধ্যে এক্স ওয়াই ছিল আগে, এই এক্স ওয়াই গুলো কি নিচের এই এক্স ওয়াই না, এই যে নিচের এই এক্স ওয়াই গুলো না, এই এক্স ওয়াই গুলো কার উপর আছে, কার্ভের উপর না? ধরো র্যান্ডমলি তুমি একটা পয়েন্ট এই কার্ভের থেকে আমাকে চুজ করে বলো যে র্যান্ডমলি একটা পয়েন্ট চুজ করছি, স্যার এই পয়েন্টের কোঅর্ডিনেট কত? তাহলে এই পয়েন্টের এই এক্সটা ডিপেন্ড করে কি ওই টাইমে গামাটা কি তার উপর না? তারপর এই পয়েন্টের ওয়াইটা ডিপেন্ড করে কি ওই টাইমে গামাটা কি তার উপর না? এখন ওরা এটা কিভাবে, চলো আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই তোমাদের। তোমাদের আমার মনে হয় প্যারামিটারাইজেশন একটু প্রবলেম আছে, তো চলো প্যারামিটারাইজেশনটা বুঝাই। একটা সার্কেল, সার্কেলের প্যারামিটারাইজেশন ইকুয়েশন কি, মানে নর্মাল ইকুয়েশন কি সার্কেলের, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান, রাইট? তাই না? কিন্তু আমি যদি বলি সার্কেলের প্যারামিটারাইজেশন ইকুয়েশনটা কি, সার্কেলের প্যারামিটারাইজেশন ইকুয়েশন হলো cos t sin t। আচ্ছা, এটাকে প্যারামিটারাইজেশন ইকুয়েশন কেন বলতেছি? কারণ এখানে টি এর ভ্যালু তুমি যখন জিরো দাও, তখন সার্কেলের এই পয়েন্টটা পাও, রাইট? দেখো তুমি যে cos জিরোর ভ্যালু ওয়ান, sin জিরোর ভ্যালু জিরো, তার মানে ওয়ান জিরো, যে পয়েন্টটা পাও না? এবার টি এর ভ্যালু যদি ইনক্রিজ করো, দেখবা সার্কেলটা এই এই এইভাবে ট্রেস হচ্ছে, ট্রেস হয়ে আবার ফাইনালি পর্যন্ত আসতেছে, রাইট? তার মানে একটা প্যারামিটার, এখানে প্যারামিটারটা হলো টি, টি এর ভ্যালু তুমি চেঞ্জ করে করে, মানে টি এর ভ্যালু তুমি জিরো থেকে টু পাইতে ট্রেস করে তুমি এখানে সার্কেল জেনারেট করতেছো না? হ্যাঁ, তাহলে একটা প্যারামিটারের মতো কাজ করতেছো না, মানে একটা প্যারামিটারকে তুমি টুইন করে তুমি তোমার কার্ভকে জেনারেট করতেছো। এটা কি আমরা বলি প্যারামিটারাইজেশন। আর এই ইকুয়েশনটা সেই প্যারামেট্রিক ইকুয়েশন, মানে যেটা আমার একটা প্যারামিটার থ্রুতে জেনারেট হচ্ছে। কারণ আমার সার্কেলের উপর তো যে পয়েন্ট গুলো তাদের তো এক্স ওয়াই কোঅর্ডিনেট আছে, রাইট? কোন এক্স ওয়াই কোঅর্ডিনেট, সেটা হলো যে এক্স ওয়াই কোঅর্ডিনেট, এটি এর উপর ডিপেন্ড। আই হোপ এর চার নেই প্যারামিটারাইজেশন ডেফিনিশন দেওয়া পসিবল। একটা ভেরিয়েবল, একটা, ওইটাকে আমরা বলতেছি প্যারামিটার। হুম, ওকে, তাহলে প্যারামিটারাইজেশন ডান, রাইট? তাহলে আমার যে কোনো একটা স্পেসিফিক টাইমে, ধরে যে এই টাইমে কোন একটা টাইম, সাপোজ ধরো টি টি আই, এই টাইমে আমার এই ইকুয়েশনের যে পয়েন্ট আছে, মানে এক্স আর ওয়াই এর কোঅর্ডিনেট,
সেটা কি হবে বলতো? এক্স টি আই, সরি, ল্যামডা টি আই এর যে এই, ল্যামডা টি আই না, আর টি আই, এই যে এই ইকুয়েশনের এক্স না, হ্যাঁ মানে এই সামনে এক হচ্ছে, ওর এক্স কোঅর্ডিনেটটা আমি এক্সট্রাক্ট করব। আর ওয়াই কোঅর্ডিনেট কি হবে? আর টি আই এর ওয়াই কোঅর্ডিনেটটা না? ইজ ইট ক্লিয়ার? তার মানে আমার এক্স এন্ড ওয়াই কোঅর্ডিনেটটা ওই পয়েন্টে আমার প্যারামিটারাইজেশনের এক্স ঠিক আসতেছে না? তাহলে দেখো তো আমি এই ফর্মুলাতে এইটাই করেছি, যে এই যে আমার এই ফাংশনটাকে আমি ওই ওই প্যারামিটারাইজেশন ইকুয়েশনের থেকে পাসতেছে এক্স এন্ড ওয়াই গুলো। ওকে, আর এই ডিএস টা চেঞ্জ হয়ে কেন হয়েছে? হ্যাঁ, এটা 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 হলো আর্ক লেন্থের একটা ফর্মুলা থেকে আসছে। সেটা আমি দেখাইতে চাচ্ছিলাম না, বাট ইফ ইউ গাইস আর ইন্টারেস্টেড। ওকে, সো আর্ক লেন্থের ফর্মুলা এটা, সো ওইখান থেকে আসছে। ওকে, বাট আমরা আমরা এখানে বোঝার না করি তো। ইয়াপ, তো আমাদের ফর্মুলা দেওয়া আছে, আমরা এই ম্যাথটা এবার করা ট্রাই করি, মানে এই ফর্মুলা দিয়ে কিভাবে ম্যাথ করবো, দ্যাটস ইট। ফর্মুলা আমরা জেনে গেছি, বুঝে গেছি, এবার একটা ম্যাথ কিভাবে করবো সেটা জানলে না, মানে আমরা কয়েকটা ম্যাথ করবো আজকে, আমরা হয়তো বা একটা করার টাইম পাবো। তো চলো আমরা সবচেয়ে ইজিয়েস্ট ম্যাথ করি, যেটা যেটা পিকচার পিকচার ড্র করা যায়। আচ্ছা, সাপোজ ধরো আমি এক্স ওয়াই কোঅর্ডিনেটে একটা সার্কেল, মানে একটা সার্কেলকে, ধরো একটা সার্কেল, হ্যাঁ, এই সার্কেল হলো আমার এক্স এন্ড ওয়াই কোঅর্ডিনেটে আছে, আর আমার একটা ফাংশন ফিক্স ভ্যালু দেয় 5। তাহলে থ্রি ডাইমেনশন এটা কিভাবে ড্র করবো? এরকম কিছু একটা না, যে তাহলে আমার নিচে আমি যাচ্ছি কি এই প্যারামিটারের থ্রুতে, আর আমার ফাংশন ভ্যালুটা, মানে আমার ফাংশন ভ্যালু এক্স ওয়াই তো অলওয়েজ কি দেয়? 5 দেয়, রাইট? তাহলে ওইটার গ্রাফটা দেখতে এরকম না? তোমরা একটু খেয়াল করে দেখো, তোমরা আমার ফাংশন ভ্যালু কলেজ 5 দিচ্ছে, এই যে 5, এই যে প্রত্যেকটা ভ্যালু 5, আর আমার গামাটা, মানে আমি যেই কার্ভের থ্রুতে নিচে যাচ্ছি, সেই গামাটা হলো একটা সার্কেল, মানে cos t sin t, 1 রেডিয়াস সার্কেল। ওকে, তাহলে আমার সারফেস যেটা জেনারেট হবে, মানে পাথ ইন্টিগ্রাল, সেটা কি সিলিন্ডারের আউটার সারফেসটা না? তোমরা কি সবাই ভিজুয়াল করতে পারতেছো, রাইট? মানে এই যে আমার যদি এই সারফেস ওয়াইজ আমি প্রত্যেকটা, এই যে প্রত্যেকটা, এই যে যে এরিয়াটা জেনারেট হচ্ছে, সেই এরিয়াটা একটা সিলিন্ডারের নাম, মানে আমার এক্সেল প্লেন আছে, রাইট? আমার এক্স ওয়াই প্লেনের যে কার্ভটা দেওয়া, সেটা কি একটা সার্কেল। ওকে, আর আমি এই কার্ভের প্রত্যেকটা পয়েন্টের উপর একটা ফাংশন ডিফাইন করতেছি, সেই ফাংশনটা কি? 5। তাহলে প্রত্যেকটা পয়েন্টে আমার 5, প্রত্যেকটা পয়েন্টে 5, প্রত্যেকটা পয়েন্টে 5। তো নিচ দিয়ে তুমি সার্কেল কি যখন ট্রেস করবা, তোমার যে জিনিসটা জেনারেট হচ্ছে সেটা কি একটা সিলিন্ডার না? তাহলে আমি যখন এই পাথ ইন্টিগ্রালটা করবো, সেটা আমাকে সিলিন্ডার দিচ্ছে, রাইট? তাই পাথ ইন্টিগ্রাল করে একটা ভ্যালু বের করতো। চলো আমাদের ফর্মুলার থ্রুতে কিভাবে করবো। তো আমাদের ফর্মুলা কি বলে, যে এই গামাটি, মানে যে সার্কেল এফ অফ এক্স ওয়াই ডিএস, এটা হলো আমার ফর্মুলা, রাইট? কিন্তু এই ফর্মুলা আমরা ম্যাথ করবো না, আমরা ম্যাথ করবো আমার টাইম স্টার্ট, মানে আমার প্যারামিটারের স্টার্ট ভ্যালু আর এন্ড ভ্যালু, আমার ফাংশনের মধ্যে আমার প্যারামিটারের ভ্যালু দিব আমি। এবার আমাকে বলো, আমাকে যে সার্কেলটা দেওয়া, এটাকে তো আমার ডিরেক্টলি প্যারামিটারাইজ ইকুয়েশন দিয়ে দিচ্ছে, রাইট? বাট এক্সাম হলে তোমার নিচের যে কার্ভটা, যেটা এক্সওয়াই প্লেনে কার্ভটা, সেটা কিন্তু প্যারামিটারাইজ নাও করে নিতে পারে, তোমাকে করে নিতে হতে পারে, রাইট? যেমন এই ম্যাথটা যদি আমি যদি জাস্ট গামাটাকে বলে দিতাম এটা একটা সার্কেল, তাহলে তোমার কি করতে হইতো? প্যারামিটারাইজ করে নিতে হতো না? তাহলে তোমার প্রথম কাজ হলো তোমাকে যে মেথড দিয়ে তোমার কার্ভটাকে কি করা? প্যারামিটারাইজ করা। তা আমি কার্ভটাকে প্যারামিটারাইজ করে নিচ্ছি, চলো। তো cos t sin t, যেখানে প্যারামিটারের ভ্যালু হলো 0 থেকে 2 পাই, প্যারামিটারাইজ ডান। যখন তুমি প্যারামিটারাইজ করবা, তাহলে তোমার t1 এর ভ্যালু কি হচ্ছে ম্যাথে? 0, t2 এর ভ্যালু কত? 2 পাই। আমার ফাংশনের মধ্যে আমি কি ইনসার্ট করবো? এই প্যারামিটারের এক্স এন্ড ওয়াই কোঅর্ডিনেট, রাইট? যেহেতু আমার ফাংশন অলওয়েজ কি দিচ্ছে?
ফাইভ, তার মানে ম্যাথটা অনেক ইজি। তার মানে ফাইভ। আচ্ছা, এত ইজি না রাখি, একটু কঠিন করি চলো। এখানে এক্স ওয়াই রাখি। ওকে, তাহলে কিন্তু আর সিলিন্ডার হচ্ছে না, তখন আমার ম্যাথটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আমরা এক্স ওয়াই রাখি, সিলিন্ডার রাখা লাগবে না, একটু কঠিন ম্যাথ দিই। কিন্তু তখন আমি আর ড্র করতে পারবো না। ওকে, তখন দেখতে কিরকম আই এম নট শিওর। তো এটা আমি ড্র করলাম না আর কি। তাহলে আমার এই জায়গায় কি হবে, আমার এই জায়গায় এক্স এর রিপ্লেসমেন্টে আমার প্যারামিটারাইজেশনের এক্সটা আসবে, তার মানে কস টি। আর প্যারামিটারাইজেশনের ওয়াইটা আসবে সাইন টি। ক্লিয়ার? তাহলে এটা আমার কি আসলো, এক্স ওয়াই। আচ্ছা, সাথে আমার কি হবে, আমার প্যারামিটারাইজেশনের ডেরিভেটিভ। তাহলে আমার ওয়াইটি জানি, তাহলে ডেরিভেটিভ করলে কত হবে, মাইনাস সাইন টি কস টি, রাইট? ও বাই দ্য ওয়ে, এটা 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 অ্যাবসলিউট ভ্যালু হবে, মানে আই এম সরি, ওয়াইটি না, মানে জাস্ট ওয়াই টি এর অ্যাবসলিউট ভ্যালু। তাহলে আমার এটা হলো সেই প্যারামিটারাইজেশন, মানে আমার যদি গামাটাকে আমি ডেরিভেটিভ করি, কিন্তু এটা একটা ভেক্টর, মানে এটা ভেক্টর না, এক্স ওয়াই কোঅর্ডিনেট এটা ভেক্টর না। কিন্তু আমি যখন ইনসার্ট করছি সেই ভেক্টরের মডুলাস ইউজ করতে, মানে লেন্থ ইউজ করতেছি, তাহলে এটা কি হবে, গামা টি এর অ্যাবসলিউট ভ্যালু করলে কত হয়, সাইন স্কোয়ার টি প্লাস কস স্কোয়ার টি রুট ওভার এই কস কত, ওয়ান না, দ্যাটস মিন ওয়ান ডিটি। ক্লিয়ার? ফর্মুলা ক্লিয়ার? আমরা আজকাল ইউজ করতেছি, এবার জাস্ট ইন্টিগ্রেশনটা করো। কিভাবে করবা, এখানে হাফ আনো, এখানে টু আনো, সাইন টু টি ডিটি, বাকি ইন্টিগ্রেশন ইজি। তাহলে আমরা দেখলাম ম্যাথ কঠিন না, মানে তোমার কঠিন হবে প্যারামিটারাইজেশন করে ওইটাকে কমপ্লিট করা। গট ইট? এবার ইনসার্ট করে আপার লিমিট লোয়ার লিমিট ইনসার্ট করে দেওয়া হয়। ওকে, ক্লিয়ার সবাই? তাহলে আমরা দেখলাম যে পাথ ইন্টিগ্রেশনে যেটা হয় সেটা হলো তোমার দুইটা স্টেপ। এক স্টেপ হলো তোমাকে এক্সাম হলে আগে যে এক্স ওয়াই এর যে পাথটা, যেমন আমি ফর এক্সাম্পল আরো একটা কয়েকটা ম্যাথে তোমাকে দেখাচ্ছি, যেমন ধরো এটা তো আমরা রিয়েল কিছু করতেছি, কমপ্লেক্স কিছু যাচ্ছি না, কিন্তু রিয়েল থেকে কমপ্লেক্স যাওয়ার জন্য খুব ইজি না? যেমন ধরো আমি যদি এবার কমপ্লেক্স কেসের জন্য একটা ম্যাথ তোমাদেরকে ট্রাই করে দেখাই। উম, যেমন এই ম্যাথটা করতে দিই, এইটা আগেরটা যে পাথ ইন্টিগ্রাল বুঝো, তাহলে এটা একদম ইজি না? এখন বলবো কি কিভাবে বুঝতেছি না, তাই আমি আবারও বলবো, এখানে মেন ফোকাসটা হলো, দেখো তুমি ইন্টিগ্রেশন করতেছো কার রেসপেক্টে, এই নিচে যে কার্ভটা দেওয়া এটা কি একটা সার্কেল না? তোমরা তো মিডের আগ পর্যন্ত এটা জানো, রাইট? এটা সার্কেলের ইকুয়েশন। কারণ আমরা জানি যে এটা ইকুয়ালস টু আমাকে কি দেয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান স্কোয়ার দেয়, রাইট? এটা সার্কেলের ইকুয়েশন। তার মানে তুমি সার্কেলের উপর ইন্টিগ্রেশনটা করতেছো কাকে, এই জিনিসকে, রাইট? তাহলে কিভাবে করবা, শুরুতে তাহলে তুমি কি ধরে নিবা, তোমার এক্সটা কি, এক্স প্লাস আই ওয়াই, রাইট? আর তোমার এই যে এই এক্স ওয়াইটা, এটা আসতেছে কোথা থেকে, সার্কেলের ইকুয়েশন থেকে, রাইট? সবার আগে তোমার এই সার্কেল কি করতে হবে, প্যারামিটারাইজ করতে হবে। কারণ আমি তোমাকে কি বলছিলাম যে যেই পাথ দেওয়া থাকবে পাথের কি করতে হবে, প্যারামিটারাইজ করতে হবে, প্যারামিটারাইজেশন ইকুয়েশন বের করা লাগবে। তাহলে আমার যেহেতু সার্কেল আছে, তাহলে আমরা সার্কেলের প্যারামিটারাইজেশন অলরেডি করেছি, কিন্তু সার্কেলের প্যারামিটারাইজেশন যে একটাই হবে এরকম না। যেমন আমরা একটু আগে দেখছিলাম যে সার্কেলের প্যারামিটারাইজেশন এটা হয়, রাইট? এটা হয়, এটা হয় না সার্কেলের প্যারামিটারাইজেশন ইকুয়েশন? কিন্তু সার্কেলের যে এটি সবচেয়ে বেস্ট প্যারামিটারাইজেশন এরকম তো না। সার্কেল তো আরো একটা প্যারামিটারাইজ ইকুয়েশন, যেমন ই টু দি পাওয়ার আইটি, এটাও তো সার্কেল একটা ভালো প্যারামিটারাইজেশন, মনে আছে? কারণ এটা দিয়েও কিন্তু তুমি সার্কেল কি করতে পারো, ট্রেস করতে পারো, তাই না? আর ইউ কি উইথ দ্যাট, যে সার্কেল প্যারামিটারাইজেশন ই টু দি পাওয়ার আইটি, সবাইকে বিশ্বাস করো? আচ্ছা, বিশ্বাস না করলে আমি দেখাই। ধরো এখানে টি এর ভ্যালু যদি জিরো দাও, তাহলে ই টু দি পাওয়ার জিরোর ভ্যালু কত হয়, জিরো, রাইট? তারপর ধরো টি এর ভ্যালু যদি পাই দাও, তাহলে ই এর ভ্যালু কত হয়, মাইনাস ওয়ান। দেখো তো এটা এই জায়গায় আসছে কিনা, খেয়াল করছো? তার মানে সার্কেল প্যারামিটারাইজেশন হচ্ছে, রাইট? গ্রেট। তাহলে সার্কেলের দুইটা প্যারামিটারাইজেশন আছে, তুমি যেটা ইচ্ছে এটা ইউজ করো, কোনো সমস্যা নেই। তুমি যদি ফার্স্টেরটা ইউজ করতা, যেমন এটা যদি ইউজ করতা, তাহলে দেখো কিভাবে করতাম ম্যাথ।
তাহলে এটা আমার এক্স আর এটা আমার ওয়াই, রাইট? তাহলে তোমার জেড ইকুয়ালস কি ধরছিল, এক্স প্লাস ওয়াই, দ্যাটস মিন কি কস টি প্লাস আই সাইন টি হতো, কারণ ওই এক্স ওয়াই গুলো সার্কেলের দিকে আসতেছে, রাইট? এবার পুরো ইকুয়েশনে যেখানে যেখানে জেড দেখবে এটা ইনসার্ট করে দিবা, দ্যাটস ইট। কিভাবে? যেমন এখানে একটা আমরা কি পাচ্ছি, জেড বার পাচ্ছি। তাহলে প্রথমে আগে জেড বারটা আমরা বের করি। তো জেড বার, তো আমার জেড কি ছিল, কস টি প্লাস আই সাইন টি, এটার উপর বার দাও। তাহলে কস টি মাইনাস আই সাইন টি, তাহলে এটা আমরা পেয়ে গেছি। দেন আরেকটা লাগবে আমার ডিজেড। তো আমার জেড কে তো আমরা টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে পারি, রাইট? জেড কি ছিল, কস টি প্লাস সাইন টি, এটা হবে মাইনাস সাইন টি প্লাস আই কস টি। তারপর আমরা এখান থেকে ডিজেড ইকুয়ালস টু, মানে যে চেঞ্জ অফ ভেরিয়েবল করছিলাম না ইন্টারমিডিয়েট 120 তে, সেটাই করতেছি, রাইট? তাহলে এখান থেকে ডিজেড কত হবে, মাইনাস সাইন টি প্লাস আই কস টি ডিটি, এটা আসছে না? তাহলে এবার সব ইনফরমেশন এখানে ইনসার্ট করো। তো পুরো সার্কেলে আমি ইন্টিগ্রেশন করা যে কথা, এখানে আমার এই সার্কেলটা প্যারামিটারাইজেশন কত থেকে কত যায়, টি জিরো থেকে 2 পাই। এখানে জেড বার ছিল, আমার জেড বারের ভ্যালু কত, এই যে কস টি মাইনাস আই সাইন টি, সাথে আমার কি ছিল, ডিজেড, রাইট? আর আমার ডিজেডটা আমরা বের করছিলাম কত, মাইনাস সাইন টি প্লাস আই কস টি, রাইট? দ্যাটস ইট। তার মানে তোমার এই পুরো ম্যাথটা ডিপেন্ড করতেছে প্যারামিটারাইজেশনের উপর। তুমি প্যারামিটারাইজেশন কিভাবে করতেছো, যেমন এই প্যারামিটারাইজেশন করলে ম্যাথটা এটা হয়েছে, একটু জটিল লাগতেছে। কিন্তু তুমি যদি ই টু দি পাওয়ার টি এর প্যারামিটারাইজেশন করতা, মানে তুমি যদি এটা দিয়ে ম্যাথ প্যারামিটারাইজ করতা, তাহলে ম্যাথ কিন্তু অনেক কিছু হইতো। কিভাবে? এটা হলো ওয়ে নাম্বার ওয়ান। ওয়ে টুটা হলো, তখন আমার জেড টি মানে জেডটা, জেড এর ইকুয়েশন কি হতো, ই টু দি পাওয়ার টি না? মানে আমার জেড এর ইকুয়েশন এটা হচ্ছে না, তখন আমার আগের মতো কষ্ট করে জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই এটা করা লাগতেছে, নাকি একটা দিয়ে হয়ে যাচ্ছে? একটা দিয়ে হয়ে যাচ্ছে যদি পর আইটি দিয়ে, কারণ এটা একটা কমপ্লেক্স নাম্বার ট্রেস করতেছে সার্কেল থেকে, রাইট? যদি এটা করো তাহলে এখানে জেড বারটাই অনেক ইজি, রাইট? ইনফ্যাক্ট এখানে ডিজেড টাও অনেক বের করা ইজি, কারণ ই এর আই এর রেসপেক্ট ইন্টিগ্রেশন করো কত হবে, তাহলে এখান থেকে ডিজেড কত আসে, এটা আসে না? তাহলে আমার ইন্টিগ্রেশনটা কনভার্ট হয়ে যাবে কি, 0 থেকে 2 পাই জেড বার, মানে এটা দি পাওয়ার মাইনাস আইটি, সাথে গুণ ডি, ডিজেড, ডিজেড হলো আই টু দি পাওয়ার আইটি ডিটি। দেখো তো তোমার প্যারামিটারাইজেশনের উপর ডিপেন্ড করে না ম্যাথ কত জটিল হবে না কত সিম্পল হবে, বুঝতে পারছো? তাহলে আমরা এখন এইটা আমাদের বুঝতে হবে যে কোন ম্যাথের সময় কোন প্যারামিটারাইজেশন নেওয়াটা দরকার। এটা কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করি, যেমন আমরা দেখতেছি যে এই কেসে আমাদের এই প্যারামিটারাইজেশনটা বেশি ফ্রুটফুল, রাইট? মানে সার্কেলকে এটা দিয়েও রিপ্রেজেন্ট করা যায়, আবার সার্কেলকে কিন্তু এটা দিয়েও রিপ্রেজেন্ট করা যায়, তাই না? কিন্তু যখন তুমি এটা দিয়ে রিপ্রেজেন্ট করতেছো তখন এই যে জেডটা একটু জটিল হচ্ছে, আর এটা দিয়ে যখন রিপ্রেজেন্ট করতেছো জেডটা অনেক কি হচ্ছে, ইজি হচ্ছে। কারণ এইটা এক একটা ম্যাথে এক রকম হতে পারে, কিন্তু হোয়াট এভার তুমি যেটা দিয়ে করো তোমার ম্যাথ হবে, এটা কনফার্ম। ওকে, তোমার ম্যাথ হবে, কম বেশি হবে। হ্যাঁ, বুঝিনি, আবার বলো। সার্কেলের জন্য এটা একটা লজিক। এখন সার্কেল ছাড়া তোমার আর কি কোনো জটিল, যেমন স্ট্রেট লাইন দিতে পারে, মানে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্ট স্ট্রেট লাইন যাওয়া, এটা প্যারামিটারাইজেশন আমি নেক্সট ক্লাসে দেখাবো। আরেকটা ক্লাস যেহেতু স্যাটারডে অনলাইন ক্লাস আছে। তারপর আমাদের আরো কি শেপ আছে, ইলিপস আছে, তারপর কি আছে, প্যারাবোলা আছে, মানে নর্মাল শেপের প্যারামিটারাইজেশন। ওকে, আমরা নেক্সট ক্লাসে দেখবো। ওকে, কার কোনো কোয়েশ্চেন আছে?